আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো আমরা ফ্রিতে দেব। সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে, তোমরা জানো তোমাদের অনার্স ভর্তির আবেদন কার্যক্রমের নোটিশ প্রকাশ করা হয়েছে। আবেদনটি জানুয়ারি 21 তারিখ বিকাল 4টা থেকে শুরু হবে এবং ফেব্রুয়ারি 28 রাত 12টা পর্যন্ত চলবে। তো এখন অনেকেই একটা প্রশ্ন করেছো, তোমরা কয়টি কলেজে আবেদন করতে পারবে এবং এই যে 700 টাকা জমা দেওয়া লাগবে, এই টাকাটি কোন কলেজে জমা দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো প্রথমত শেয়ার করি তোমাদের সাথে একটু তোমাদের এই যে ভর্তির যে বিষয়টি, এইটা ঠিক আছে। তো এইখানে মূলত তোমাদের যে বিষয়টি বলা হয়েছে যে আবেদনের তারিখ 21 জানুয়ারি 2025 থেকে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, ভর্তি পরীক্ষা 3 মে 2025 শনিবার, সময় সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। ঠিক আছে। তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো, পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো একদম ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কিন্তু 100 মার্কসের পরীক্ষা হবে, ঠিক আছে, সকাল 11টা থেকে সকাল 12টা না দুপুর 12টা। এই 1 ঘন্টার ভিতরে তোমাদের 100টা এমসিকিউর অ্যান্সার করতে হবে এবং পরীক্ষাটি হবে 3 তারিখে, আবেদন শেষ হবে 28 তারিখে ফেব্রুয়ারি, আর শুরু হবে 21 তারিখে। তো এখন অনেকেই একটা প্রশ্ন করেছিলে, সেটা হলো যে এখানে বলা হয়েছিল যে তোমাদের 700 টাকা কলেজে জমা দিতে হবে এবং তোমাদের কয়টি কলেজে আবেদন করতে হবে। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির সিস্টেমটা, সেইটা আগে যেরকম ছিল ওইরকমই থাকবে। জাস্ট কি জিপিএর জায়গায় তোমাদের এক্সামটা নেওয়া হবে। মানে আগে জিপিএর উপরে তোমাদের চান্স দেওয়া হতো, কলেজ সিলেকশন চান্স সব কিছু করা হতো। এখন তোমাদের ওই যে এক্সাম দিবে, এক্সামে যে নাম্বারটা পাবে ওইটির উপরেই তোমাদের সব কিছু করা হবে। সিস্টেম সব এক, ঠিক আছে। অর্থাৎ তোমাদের প্রথমত একটি কলেজে আবেদন করতে হবে। এই যে আজকে আবেদন শুরু হবে 21 জানুয়ারি, আজকে যে বিকাল থেকে আবেদন শুরু হবে, আজকে তুমি ফার্স্ট টাইম তুমি একটা কলেজে আবেদন করতে পারবে, একটা কলেজ, ঠিক আছে। এবং ওই একটা কলেজটিতে আবেদন করেই তোমাকে কী করতে হবে, 700 টাকা জমা দিতে হবে। তাহলে কোথায় জমা দিবে? তুমি যে কলেজেরটি আবেদনটি করেছো ওই কলেজে তোমাকে 700 টাকা জমা দিতে হবে। ধরো তুমি গাজীপুর তোমাদের জাতির পিতা বঙ্গবন্ধু যে কলেজটি রয়েছে চন্দ্রতে, ওইখানে আবেদন করবে, ঠিক আছে। তাহলে কী করতে হবে, তোমাকে ওই কলেজেই এই 700 টাকা জমা দিতে হবে। 700 টাকা কেন জমা নিবে? এইটা হলো যে আবেদন ফি, তুমি যে ভর্তি পরীক্ষা দিবে এই জন্য তোমাদের কলেজ কর্তৃপক্ষকে 700 টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ এক্সামের 7 দিন আগে, অর্থাৎ এপ্রিল মাসের 25 তারিখের পরে তোমাকে কি করবে, তোমাকে অ্যাডমিট কার্ড দিবে, প্রবেশপত্র, ঠিক আছে, ভর্তি পরীক্ষার যেটাকে বলা হয়, ওইটা নিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। তাহলে এখন অনেকে কোয়েশ্চন করবে যে তাহলে তোমাদের এক্সামটা কোথায় হবে, ওই কলেজে হবে না কোথায় হবে? এক্সামটা তোমাকে ওই অ্যাডমিট কার্ড যে থাকবে, প্রবেশপত্র, ওইটির উপরে তোমার রোল নাম্বার দেওয়া থাকবে এবং এক্সাম তোমার কোথায় হবে সেইটা দেওয়া থাকবে। অর্থাৎ তোমাকে ওই ডিস্ট্রিক্টের ভিতরেই দেওয়া হবে। যেহেতু জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ এটা গাজীপুর ডিস্ট্রিক্টের ভিতরে, এই গাজীপুরের ভিতরে হবে। মানে তুমি যে কলেজে আবেদন করবে ওই কলেজটি যে ডিস্ট্রিক্টের আন্ডারে, ওই ডিস্ট্রিক্টেই তোমাকে এক্সাম দেওয়া হবে। এখন কোন জায়গায় দিবে না দিবে ওইটা বলা যায় না, তবে তোমাকে ওই ডিস্ট্রিক্টেই এক্সাম দিতে হবে, ঠিক আছে। ওইটা তোমাকে জানিয়ে দিবে, ওই অ্যাডমিট কার্ডের রোল নাম্বার এবং সেন্টারের নাম দেওয়া থাকবে। আর তোমাকে প্রথমত এখন ফার্স্ট একটা কলেজে আবেদন করতে হবে, তারপর 700 টাকা জমা দিতে হবে, তারপরে এক্সাম দেওয়া লাগবে। এক্সামে তুমি কত নম্বর পাবে ওই নম্বর অনুযায়ী তুমি যে ফার্স্ট টাইম যে কলেজে আবেদন করেছো এই কলেজে চান্স পাবে কি না এইটা পরবর্তীতে সিলেকশন করবে, ঠিক আছে। তারপরে কি করবে, তারপরে তোমাদের আবারও দিবে সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট ওই কলেজ থেকে। তখনও যদি চান্স না পাও, যারা কোটা দিয়ে আবেদন করবে তাদের রেজাল্ট আবার দিবে ওই এক্সামের নাম্বারের উপরে ভিত্তি করে। তারপর তুমি ওই কলেজে চান্স পাবে কিনা এটাও জানিয়ে দিবে। যদি না পাও
সেই ক্ষেত্রে একদম লাস্ট স্টেজ তোমাকে 5টি কলেজে আবেদন করতে হবে, ওইটা একদম শেষে, এখন না, ঠিক আছে। সো এখন তোমাদের প্রথম কাজ হলো তোমাকে একটা কলেজ সিলেকশন করতে হবে এবং ওই কলেজে আবেদন করতে হবে। আবেদন করার পরে আবেদনের কপিটি সংগ্রহ করতে হবে। আবেদনের কপি সহ তোমাকে 700 টাকা ওই কলেজে জমা দিতে হবে, মানে যে কলেজে আবেদন করবে ওই কলেজে জমা দেওয়া লাগবে। এবং এক্সামের 7 দিন আগে তোমাকে অ্যাডমিট কার্ড দিবে, ওই অ্যাডমিট কার্ডে তোমার রোল নাম্বার দেওয়া থাকবে এবং সেন্টারের নাম দেওয়া থাকবে, এবং ওই রোল নাম্বার ওই সেন্টার অনুযায়ী তোমাকে 3 তারিখে, মে মাসের 3 তারিখে সকাল 10:30টার আগেই তোমাকে সেন্টারে উপস্থিত হতে হবে এবং তোমাকে ওই রোল অনুযায়ী ওই সিটে তোমাকে বসতে হবে, ঠিক আছে। এখানে তোমরা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, ক্যালকুলেটর ব্যবহারের সিস্টেম আছে, তবে অত্যাধুনিক ক্যালকুলেটর তুমি ব্যবহার করতে পারবে না, যেটা তুমি অনেক কিছু সেভ করতে পারবে বা এক্সেট্রা এক্সেট্রা এগুলো, ঠিক আছে, একদমই নিষিদ্ধ। শুধুমাত্র ক্যালকুলেটর নিতে পারবে, এটাই বলা হয়েছে। তো তোমরা তোমাদের মতো আবেদন করো, আবেদনের ভিডিও তোমরা পেয়ে যাবে, আমাদের চ্যানেলে পেয়ে যাবে। সেই ভিডিওটি দেখে তুমি তোমার নিজের আবেদন নিজে করতে পারবে। আর পরবর্তীতে তোমাদের অনার্স ডিগ্রির ভর্তির আপডেট পাবে আমাদের চ্যানেল থেকে, এবং এক্সামের সাজেশনগুলো আমাদের থেকেও ফ্রিতে পাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই বেনিফিটগুলো পাওয়ার জন্য, ঠিক আছে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মতো এখানে শেষ করবো, সব ভালো থাকবে।